এখনই সাগরকন্যাকে নিয়ে ময়নাদ্বীপে যাইতে হবে, ওখানেই আমার দ্বীপ বানাবো, ওখানেই আমার রাজপ্রাসাদটা বানাবো। নেক্সট ফেজ people would be sent out to the guillotine and the gallows. Who shall lead? Mr. Majumdar shall lead. ওনার নেতৃত্বে আমরা ফাঁসির মঞ্চে যাব, কারণ আমরা সবাই এই সংবিধানের অধীনেই যদি মার্চ মাসে ডিসাইড করা হয় যে কমিশনের মিটিংয়ে যারা যারা ছিলেন তাদেরকে সবাই শ্যাল বি সেন্ট আউট টু দ্য গ্যালোজ। যে আমরা এতদিন ধরে রাষ্ট্রদ্রোহী মামলার আসামিরা মিলে এটা করলাম, কিসের ভিত্তিতে করলাম? চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সংবিধানে বলে দেওয়া আছে হের সাথে পরামর্শ কইরা হের নাম হের কাছে পাঠাইবো, হে অ্যাপ্রুভ কইরা তারা শপথ দিব, এটা বলা আছে। চিফ জাস্টিস কেমনে অ্যাপয়েন্টেড হয়েছে? এভাবেই চলতেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা সংবিধানটা কাইন্ড অফ এ প্রেসিডেন্স, কনভেনশন, ট্র্যাডিশন, প্র্যাকটিস আকারে অ্যাপ্লাই করছি। প্রবলেম হচ্ছে যারা আমরা নির্বাচন চাই অবিলম্বে, অথবা সকল রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, আপনি 106-এর সরকারের কাছে নির্বাচন চাইতে পারেন কিনা? কারণ 24-এ একটা নির্বাচন হয়েছে, নেক্সট নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি ফেব্রুয়ারি 2029। আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে 2029-এর ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে। কিসের ভিত্তিতে আপনি নির্বাচন চাচ্ছেন? এখন বলতে পারেন সংসদ নাই তো, তাহলে সংসদ নাই এ কারণেই তো 106 রেফার করে নির্বাহী সকল কার্যক্রম কন্টিনিউ করবার এখতিয়ার সুপ্রিম কোর্ট দিয়েছে আপনাকে, যেন আপনি কাজ চালায় যেতে পারেন। সেভাবে কাজ চালাইতেছে, বিটিভিতে বাজেট পেশ করতেছে, যা 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 যেখানে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার করতেছে, ট্যাক্স ভ্যাট বাড়াইতেছে, রিফর্ম অর্ডিন্যান্স দিয়ে দেশ চালাইতেছে। এটা তো 29শে জানুয়ারি পর্যন্ত চালাইতেই পারে। তাহলে 106-এর অধীনে আসলে আমরা নির্বাচন চাইতে পারি কিনা? না, পারি না। তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে, গণ-অভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে, আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো এখতিয়ার নাই। তাহলে আমরা কেন বলছি জুলাই সনদ ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি? কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাবে বাই ডিফল্ট, এবং এটা দরকার নাই, প্রয়োজন নাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট কী হবে এটাকে বৈধতা দেওয়ার? বিয়ে শাদী ছাড়া তো সন্তান হয়ে গেছে, ভাই এখন বিয়ে পড়ায় দেন, ইজি তো। এখন হুজুর ডাকে বিয়ে পড়ায় দেন, এখন কাজী ডাকে নিবন্ধন করেন, সুযোগ আছে তো। তাহলে আমরা যে কাজটা ফেব্রুয়ারিতে করতে চাই সেটা এখন করতে সমস্যাটা কোথায়? কারণ এর থেকে গুরুত্বপূর্ণ কাজ তো আমরা করে ফেলছি, সংবিধান ওলট পালট করে দিয়েছি অলরেডি, আলোচনা করে ইতিমধ্যে আমরা। তাহলে এটা এই ঐক্যমতের বিষয়গুলো আমরা এখন কেন বাস্তবায়ন করতে পারবো না? ৬৬ সালের দাবি একটা নির্বাচন, এবং সেই নির্বাচন নিয়ে 2025 সালে আমরা এখনও কমিশনে আলাপ করছি। আমরা কি মানে আগাইলাম 50-60 বছর পরে? আমি মাঝে মধ্যে যে নোয়াখালীর একটা কথা বলি আপনার, যে নোয়াখালীতে একটা কথা আছে যে হাতে হাডে বেশি আজ্ঞায় কম। মানে আপনারা মুন ওয়াকিং দেখছেন না মাইকেল জ্যাকসনের? দেখছেন না ওই যে লাইট ধরে, যে মনে হইতেছে না মাইকেল জ্যাকসন যে গতিতে হাঁটতেছে কিছুক্ষণ পর কনসার্টের সীমানা পার হয়ে আসে তো খালে পড়বে, কিন্তু আসলে দেখতেছি হে লড়ে টরে না, হাঁটে কিন্তু লড়ে না, একই জায়গায় আছে। সো আমরা 66 সাল থেকে 2025-এর আলোচনায় উই আর এক্স্যাক্টলি অ্যাট দ্য স্কোয়ার ওয়ান। এখনও বলছি ভাই আরও 5 বছর পরে করব। হোয়াটস দ্য পয়েন্ট অফ ইট? ইজ ইট পার্ট অফ দ্য নেশন বিল্ডিং? ইজ ইট পার্ট অফ দ্য স্টেট বিল্ডিং? আমরা কালেকটিভলি যে রাষ্ট্রটাকে এগিয়ে নিতে চাই, কেন আমরা সেই রাষ্ট্রটাকে 5 বছরের জন্য হাইবারনেশনে পাঠিয়ে দিব, পিছায় দিব? প্রয়োজন নাই তো। যে জিনিস আমরা সবাই একমত হয়ে গেছি সেটা এখনই ইমপ্লিমেন্টেশন করা দরকার। বলে ডাকবো ওকে, কি বাবু বলে ডাকবো, খোকা বলে ডাকবো, দাদা বলে ডাকবো, ছেলে বলে ডাকবো, পোয়াপুরি বলে ডাকবো, কি বলে ডাকবো, ইট ডাজন্ট ম্যাটার। ওটা আমরা ঠিক করবো, উইল অফ দ্য পিপল। আমরা যে শব্দে তাকে ডাকবো সেই আমার প্রেমিক, ওই আমার রাজকন্যা। যে নামে তাকে ডাকেন সে আমার সাগরকন্যা, তাকে নিয়ে আমি ময়নাদ্বীপ বানাবো। আমার পারপাস হচ্ছে আমাকে ময়নাদ্বীপ বানাইতে হবে। আমি নদীর পাড়ে বসে শুধু ময়নাদ্বীপের স্বপ্ন আর দেখবো না, 5 বছরের জন্য আমার স্বপ্নটাকে হোল্ড করে রাখার সুযোগ নাই। এখনই সাগরকন্যাকে নিয়ে ময়নাদ্বীপে যাইতে হবে, ওখানেই আমার দ্বীপ বানাবো, ওখানেই আমার রাজপ্রাসাদটা বানাবো।